জুলাইয়ের উত্তাল রাজনৈতিক প্রেক্ষাপট স্বাক্ষর হয়েছিল একটি দলিলে, নাম জুলাই জাতীয় সনদ। রাষ্ট্র সংস্কার, গণতান্ত্রিক ধারা পুনরুদ্ধার এবং রাজনৈতিক কাঠামোয় মৌলিক পরিবর্তনের অঙ্গীকার নিয়ে সামনে এসেছিল এই সনদ। তবে কেবল রাজনৈতিক ঘোষণা হিসেবে নয়, এটিকে আইনি ভিত্তি দিতেই রাষ্ট্রপতি জারি করেছিলেন জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ। আর সেই আদেশের ভিত্তিতেই জাতীয় সংসদ নির্বাচনের দিন অনুষ্ঠিত হয় গণভোট। গণভোটে 65% বেশি ভোটার হ্যাঁ রায় দেন। সরকার বলছে এটি জনগণের স্পষ্ট ম্যান্ডেট। তাদের যুক্তি জনগণ সরাসরি সমর্থন দিয়েছে বলেই সংস্কার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার নৈতিক ও রাজনৈতিক অধিকার তৈরি হয়েছে। কিন্তু বাস্তবতা হলো, এখান থেকে শুরু হয়েছে নতুন বিতর্ক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন জোটের হয়ে নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন। তবে বিএনপি ও তাদের শরিকরা সেই শপথ গ্রহণ করেননি। তাদের অবস্থান স্পষ্ট। সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার প্রক্রিয়াটির আইনি ভিত্তি নেই। তাদের দাবি, যে কাঠামো সংবিধানের ভেতরে প্রতিষ্ঠিত নয় সেটিকে বৈধতা দেওয়া যায় না। এই মতদ্বৈততার মধ্যেই হাইকোর্ট জারি করেছেন রুল, জুলাই জাতীয় সনদ। গণভোটের অধ্যাদেশ এবং সংসদ সদস্যদের সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে আদালত। সংশ্লিষ্টদের 4 সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। ফলে বিষয়টি এখন শুধু রাজনৈতিক নয়, আইনি পর্যায়েও গড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, আদালত সংবিধানের বাইরে গিয়ে কিছুই বলতে পারে না। অর্থাৎ আদালতের সিদ্ধান্তও নির্ভর করবে সংবিধানের বর্তমান কাঠামোর ওপরে। যদি কোনো প্রক্রিয়া সংবিধান সম্মত না হয়, তাহলে সেটি রাজনৈতিক সমর্থন পেলেও আইনি ভিত্তি পাবে না। অন্যদিকে সংসদে যদি 2/3 সংখ্যাগরিষ্ঠতা থাকে, তাহলে সংবিধান সংশোধনের ক্ষমতা সংসদের হাতেই রয়েছে। জুলাই সনদের প্রস্তাবগুলো সংসদে আলোচনা করে 2/3 ভোটে পাশ করানো সম্ভব। সেক্ষেত্রে আলাদা করে সংবিধান সংস্কার পরিষদ গঠনের প্রয়োজনীয়তা নিয়েই প্রশ্ন ওঠে। এখানেই তৈরি হয়েছে মূল সংকট। এক পক্ষ বলছে জনগণের রায়ে বৈধতা এসেছে, অন্য পক্ষ বলছে সংবিধানের ভেতরে না থাকলে সেই বৈধতা টেকসই নয়। আর আদালতের রুল এই বিতর্ককে আরও গভীর করেছে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর অধিকাংশ রাজনৈতিক দলই রাষ্ট্র সংস্কারের অঙ্গীকার করেছিল। বিএনপিও ছিল সেই স্বাক্ষরকারীদের একজন। এখন প্রশ্ন উঠছে, রাজনৈতিক অঙ্গীকার এবং সাংবিধানিক বাস্তবতার মধ্যে ফারাক কি নতুন সংকট তৈরি করবে? আগামী 12 মার্চ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। অনেকের ধারণা সেখানেই আলোচনার মাধ্যমে এই মতদ্বৈততার সমাধান খোঁজা হতে পারে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর অধিকাংশ রাজনৈতিক দলই রাষ্ট্র সংস্কারের অঙ্গীকার করেছিল। বিএনপিও ছিল সেই স্বাক্ষরকারীদের একজন। এখন প্রশ্ন উঠছে, রাজনৈতিক অঙ্গীকার এবং সাংবিধানিক বাস্তবতার মধ্যে ফারাক কি নতুন সংকট তৈরি করবে? আগামী 12 মার্চ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। অনেকের ধারণা সেখানেই আলোচনার মাধ্যমে এই মতদ্বৈততার সমাধান খোঁজা হতে পারে। একদিকে 65% ভোটারের হ্যাঁ, যা রাজনৈতিকভাবে শক্তিশালী বার্তা। অন্যদিকে আদালতের রুল, যা আইনি বৈধতার প্রশ্ন তুলছে। এই দুই বাস্তবতার মাঝখানে দাঁড়িয়ে আছে সংবিধান সংস্কার পরিষদের ভবিষ্যৎ। এখন দেখার বিষয়, সংসদের বিতর্ক ও আদালতের সিদ্ধান্ত কোন পথে নিয়ে যায় জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন প্রক্রিয়াকে। এটি কি সত্যি রাষ্ট্র সংস্কারের মাইলফলক হয়ে উঠবে, নাকি রাজনৈতিক মতদ্বৈততার কারণে থমকে যাবে এক উচ্চাকাঙ্ক্ষী উদ্যোগ? সময় দেবে সেই উত্তর। ইরিন আহমেদ, ফেজ দ্য পিপল।